আজকে তৈরি করব মজাদার লাউ চিংড়ি। তাই চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন বাটা এবং ভালোভাবে মিশিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে ভেজে নেওয়ার পর ছোটো চিংড়ি মাছগুলোকে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়ো মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কষিয়ে নিব। তাই ঢাকনাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকনাটা তুলে তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মিশিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম লাউয়ের সাথে আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন কতটা পানি বের হয়েছে। আমি আলাদা কোনো পানি ব্যবহার করব না। তো এগুলোকে দেওয়ার পর অন্য পাত্রের মধ্যে আমি তেল আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার যে লাউয়ের তরকারিটা তৈরি করে রেখেছি ওটার সাথে দিয়ে উপর দিয়ে দিলাম ধনিয়া পাতাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে দেখুন পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর অবশ্যই